হুজুর শাসন করতে হবে, শাসন শাসন করতে হবে। মুখের মধ্যে আইলে বুঝলে কাজ দেখো মামা। সাদা মাছগুলো আছে না, ওটি অনেক সুন্দর লাগে, ওটি পরিয়ে দেখিও, আমার কথা শুনিও, শাস্তি করে। আর তো দেখি তো, এদিকে আসো। মাথা ব্যথার প্রকৃতির কারণ কি? মাথা ব্যথার কারণ কি? হিজাব। এই যে মুখের এটা কেন বান্ধে? ফ্যাশন। এটা তো ফ্যাশন না। এটা আপনি মাছ পরলে সাদা মাছ, সুন্দর মাছ পরবেন, কম টাকা সুন্দর ভালো না, এটা ফ্যাশন। হুজুর শাসন করতে হবে, শাসন শাসন করতে হবে। মুখের মধ্যে আইলে বুঝলে কাজ দেখো মামা। সাদা মাছগুলো আছে না, ওটি অনেক সুন্দর লাগে, ওটি পরিয়ে দেখিও, আমার কথা শুনিও, শাস্তি করে। আর তো দেখি তো, এদিকে আসো। মাথা ব্যথার প্রকৃতির কারণ কি? হ্যাঁ করো, হ্যাঁ। ওরে আল্লাহ রে, শ্বাস তো বাবা না, না তোরে কোন পাশে কষ্ট হয়? হ্যাঁ কষ্ট হয়নি রে? এবার করে এক সাইড করে কষ্ট, এই সাইডে কষ্ট লাগে ওটা। নো এই সাইড এই পাশে কষ্ট হয় না? ইয়েস। বাম পাশে তার নাসা দেখেন, এই দেখছো, ওই যে নাসা দেখা যায় ক্লিয়ার একদম। অর্থাৎ নাসা বলতে আমরা তো লোকাল ভাষায় বলি নেজাল পলিপ, ভিতরে তার পলিপ জমে তার যে ক্যাভিটি যেটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে সাইনোসাইটিসের মাথার ব্যথার বৈশিষ্ট্য হলো যে যদি মাথার বিভিন্ন জায়গায় ঘুমাবে, হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুমাবে, আর মূলত হবে যে তার কোনো রোদে গেলে বা শব্দ শুনলে, যেমন বিমানে গেলে বিমানের শব্দ, ও তো বিমানে চড়ে নাই, বিমানে চললে বুঝবে, বিমানে চড়লে বিমানে কিন্তু এক ধরনের শব্দ হয়, মানে ওই আওয়াজ কিন্তু সহ্য করতে পারে না সাইনোসাইটিসের রোগী। যাই হোক, আল্লাহ তাআলা সুস্থ করে দেখ, দোয়া করি। যে ম্যাগের ডাক একটা আছে না, হ্যাঁ ওইটাই তো, ওটা মনে হয় একদম মাথা দিয়ে ঢুকে যায়। ওইটাই তো ম্যাগের ডাক, তো বিমানের শব্দ, কারণ বিমান তো ম্যাগকে ক্রস করে যায়, তাই না? ম্যাগ এর সাথে বাড়ি খেয়ে খেয়ে যায়।